নমস্কার বন্ধুরা, আজের চিকেন কারি করব খুব সাধারণ উপকরণে। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে বাটা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। আমি আগেও লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার এটাকে মেখে নেবো। এইভাবে হাতের সাহায্যে মাংসটা মেখে নিয়েছি। কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। কড়াইতে একটু তেল দিয়ে দেবো, তেজপাতা, একটু শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজটা টমেটোটা একসাথে ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। মাংস প্রায় কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু জল গরম করে রেখেছিলাম, মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো। যেটা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো প্রায় সিদ্ধ হয়েই আছে, হয়ে গেছে চিকেনটা। এবার আমরা ফ্রাই গরম মশলা দিয়ে দেবো। আমাদের আলু দিয়ে চিকেন কারি একদম রেডি। এটা গরম গরম রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথেই ভালো লাগবে। আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন, তার জন্য অনেক ধন্যবাদ।